তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য আরও একটা নতুন সুখবর নিয়ে এলাম। খুব ভালো একটা খবর রয়েছে ভিডিওতে, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি অন স্ক্রিনে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনার সঙ্গে শেয়ার করব এবং মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো। আপনারা অনেকেই রয়েছেন যারা ভিডিওটা দেখছেন কিন্তু দেখে বেরিয়ে যাচ্ছেন, আপনারা পাত্তা দিচ্ছেন না। এবার আপনাদের একটা রিকোয়েস্ট করব যে আপনারা একটু লাইক করে দেবেন। ভিডিওটা লাইক করলে কি হয়, আমরা যে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, আমাদের কিন্তু অনুপ্রেরণা জাগে, একটা আগ্রহ জাগে, পরবর্তী ভিডিও দেব, আরও আপনাদের জন্য খবরাখবর বের করব, তথ্য বের করে আরও ভালো ভালো খবরগুলো আপনাদের দেব। তো তার জন্যই কিন্তু অবশ্যই আপনারা একটু ভিডিওটা লাইক করে দেবেন। ভিডিওটা লাইক করলে ভালো লাগে। আমরা পয়সা পাই না ভিডিওটা লাইক করলে, আপনারা লাইক করলেন মানে আমরা টাকা পয়সা পেয়ে গেলাম, বিল্ডিং বাড়ি বানিয়ে দিলাম, বাড়ি করে ফেললাম, তেমন কোনো ব্যাপার নেই, অসুবিধা নেই। পশ্চিমবঙ্গ তো এই পশ্চিমবঙ্গে এই হচ্ছে সমস্যা একটা, কারোর ভালো কেউ দেখতে পারে না, তো কি করা যাবে আর। তো কষ্ট করে লাইক করে দিন, কোনো রকম টাকা পয়সা কাটবে না আপনার, ঠিক আছে? মোবাইলে ব্যালেন্স চেক করবেন লাইক করে, কোনো রকম টাকা পয়সা কাটবে না। যদি কোনো রকম টাকা পয়সা আপনার কাটে ভিডিওটা লাইক করলে, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে, আমি টাকা রিফান্ড করে দেবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি, বেশি কথা বলছি না। দেখো, এই মুহূর্তে বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির জন্য, ঠিক আছে, বৃত্তিমূলক প্রশিক্ষণ, একটা ট্রেনিংটা কে করাচ্ছে, কারা করাচ্ছে দেখুন, ছবি রয়েছে এখানে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প। এত সুন্দর সুন্দর প্রকল্প দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার, অবশ্যই আপনারা এইসব মিস করবেন না। এবং যারা পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থী বেকার ছেলে মেয়ে রয়েছে, তারা অবশ্যই কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখো, কেয়ারফুলি দেখো। অনেকেই 2 মিনিট 1 মিনিট 3 মিনিট ভিডিও দেখছে, দেখে বলছে ধর ভিডিও ভালো না, কেটে বেরিয়ে যাচ্ছেন। জীবনে মস্ত বড় ভুল করছেন, ভিডিওটা কেটে বেরিয়ে যাচ্ছেন। ভিডিওগুলো আমরা কষ্ট করে ইনফরমেশনগুলো কালেক্ট করি এবং আপনাদের ভালোর জন্য। ভিডিওটা দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, নাহলে জীবনে পিছিয়ে পড়বেন। কেউ এগিয়ে যাবে, আপনি পিছনেই থেকে যাবেন। যাই হোক, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড রাজ্যের বিভিন্ন জেলায় স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের সদস্যকে প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন, উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে, প্রশিক্ষণ ট্রেনিং দেবে, ঠিক আছে? রামকৃষ্ণ মিশন, অ্যাপারেল ট্রেনিং অ্যান্ড ডিজাইন সেন্টার, ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের সাহায্যপ্রাপ্ত সংস্থা, পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু হচ্ছে এগুলো। আপনারা খবর রাখুন, ভিডিওগুলো দেখুন। এরপর দেখুন, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট BNCCI এর একটি সহযোগী সংস্থা বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ প্রদানকারী সংস্থার মাধ্যমে মূলত সেলাই, রেডিমেড পোশাক তৈরি, বিউটিশিয়ান, স্কিন ও বুক প্রিন্টিং, কম্পিউটার প্রশিক্ষণ, তারপরে কেঁচো সার উৎপাদন, ধূপকাঠি, মোমবাতি তৈরি, পাটজাত দ্রব্য তৈরি, ছাগল হাঁস মুরগি পালন, কিভাবে পালতে হয়, সেগুলো কিভাবে বড় করতে হয়, এই সমস্ত ট্রেনিং। তারপর হচ্ছে প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মোটর মেকানিক, মোবাইল রিপেয়ারিং, মাশরুম চাষ। এই যে কোর্সগুলো রয়েছে, এই যে ট্রেনিংগুলো রয়েছে, সেলাই কাজ থেকে শুরু করে মাশরুম চাষ পর্যন্ত সমস্ত ট্রেনিংগুলো যদি আপনারা এখান থেকে করেন, তাহলে কিন্তু আপনি নিজেই একটা ইনকাম করতে পারবেন। এবং এই ধরুন আপনি সেলাইয়ের ট্রেনিংটা করলেন, এবার সেলাই ট্রেনিং করার পর সেলাইয়ের কাজ শিখে গেলেন, তারপর নিজে একটা সেলাইয়ের সেন্টার খুললেন। এবার সেখানে কিন্তু মানুষ আপনার কাছেই আসবে সেলাই করার জন্য এবং সেখান থেকে ভালো একটা ইনকাম আপনি পাবেন। তারপর দেখুন, হাঁস মুরগি ছাগল পালনের যে ট্রেনিং, আপনারা যদি ফার্ম খোলেন, এই সমস্ত ফার্ম যদি ব্যবসা করতে চান, তাহলে এই ট্রেনিং কিন্তু আপনার করতে হবে। যেমন দেখুন, ধূপকাঠি, আগরবাতি, যে ধূপকাঠি আমরা জ্বালাই, ঠিক আছে, সন্ধ্যাবেলায় বাড়িতে, প্রতি বাড়িতেই প্রায় বাড়িতেই সন্ধ্যাবেলায় কিন্তু ধূপকাঠি জ্বালায়। অনেকে আবার মশা মারার জন্য ধূপকাঠি তৈরি করে। তো এই ধূপকাঠি কিভাবে তৈরি করা হয়, এই সমস্ত ট্রেনিং কিন্তু করাচ্ছে এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে কিন্তু এগুলো হচ্ছে বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির জন্য। অবশ্যই খুব ভালো। এবং এটা কারা করাচ্ছে দেখুন, ছবি রয়েছে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কিন্তু এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে। এই সমস্ত খবর কিন্তু আমরা কখনো পাই না, অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকি এর জন্য, যে তথ্যগুলো আমরা পাই না। তো তার জন্য আমরা কিন্তু এই এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে তথ্যগুলো আমরা খুঁজে খুঁজে বের করে আপনাদের দেই। কিন্তু আপনারা কি করেন, ভিডিওটা দেখে 1-2 মিনিট দেখে ধৈর্য বলে আপনারা বেরিয়ে যান।
তো জীবনে মস্ত বড় ভুল করবেন যদি ভিডিওগুলো না দেখেন। আমরা ভিডিওগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করি এবং সমস্ত ভিডিওই কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। যদি আপনার মাথায় যদি মগজ থাকে তো আপনি বুঝবেন এটা কতটুকু গুরুত্বপূর্ণ। কেননা একটা ট্রেনিং করবেন, ট্রেনিং করার পর আপনি নিজে সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবেন এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেখান থেকে কিন্তু পয়সা ইনকাম করতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। এই বুদ্ধিগুলো আমরা কিন্তু দিয়ে থাকি চ্যানেলে। অবশ্যই যারা ধরতে পারছেন আমার কথাগুলো, তারা বুঝে গেছেন, তারা করবেন, তারা সাকসেস হবেন। যারা বুঝতে পারছেন না, হাওয়ায় হাওয়ায় উঠছেন, তারা কিছু করতে পারবেন না। যাই হোক, অনেকেই ভিডিও ডিসলাইক দেবেন, ডিসলাইক দিয়ে বেরিয়ে যান, কোনো ব্যাপার না, জীবনে কিছু করতে পারবেন না। যাই হোক, এবার বলছি আপনাদের, দেখুন যারা এই ট্রেনিংটা করবেন তাদের জন্য বলছি, যারা দরকার নেই, যাদের দরকার নেই ভিডিওটা থেকে চলে যান, যাদের এগুলোর দরকার নেই তারা চলে যান, দরকার নেই। যাদের দরকার, যারা গরিব ছেলে মেয়ে যারা রয়েছে, যারা কাজ করতে চাও, যারা পয়সা ইনকাম করতে চাও, যারা কিছু করতে চাও জীবনে, তারা দেখো ভিডিওটা। দেখো এই যে ট্রেনিংগুলো হচ্ছে, ট্রেনিং ফর আনএমপ্লয়েড ইউথ, পশ্চিমবঙ্গ রাজ্যে প্রচুর বেকার ছেলে মেয়ে আছে, তাদের জন্য এটা। তো এই যে ট্রেনিংগুলো, এই ট্রেনিংগুলো করতে হলে কার সাথে কোথায় যোগাযোগ করতে হবে, কোথায় গেলে এই ট্রেনিংগুলো করা যেতে পারে, তো অবশ্যই জানতে হলে আপনারা এখানে দেখুন যোগাযোগের একটা অপশান রয়েছে, এই যোগাযোগের এখানে ক্লিক করবেন। ঠিক আছে, যোগাযোগের এখানে ক্লিক করলে একটা ফর্ম চলে আসবে। দেখুন স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্ম প্রকল্প এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে, এবং ডিস্ট্রিক্ট, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন। এবার আপনার কোন জেলা, এবং আমরা কিন্তু বারবার বলে দিই আপনাদের যে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে করে দিন। কেন বলি তার কারণ আছে। ঠিক আছে, যারা বুঝতে পারছেন তারা কমেন্ট করবেন, যারা বুঝবেন না কোনোদিনও বুঝবেন না। তো ডিস্ট্রিক্ট, আপনার পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলায়, ধরুন আপনি বাঁকুড়া দিয়ে দেখাচ্ছি আমি, অন্যান্য জেলার ছেলেমেয়েরা রাগ করবেন না, ঠিক আছে, আমি বাঁকুড়া দিয়ে দেখাচ্ছি। বাঁকুড়া জেলা চুজ করবেন, ধরুন আপনি বাঁকুড়া জেলা থেকে দেখছেন আপনি, তো বাঁকুড়া জেলা কিভাবে চেক করবেন, বাঁকুড়া জেলা করলেন, তারপরে ব্লক, মিউনিসিপ্যাল, কর্পোরেশন। এবার আপনার ব্লক হোক, মিউনিসিপ্যাল, কর্পোরেশন যে এরিয়াতে আছেন সেই এরিয়া রেখে নেন, যে কোনো একটা আপনার যেটা ঠিক আছে সেটা আপনি চুজ করবেন। ধরুন আমি এটা করে নিলাম, ঠিক আছে, বিষ্ণুপুর, এই বিষ্ণুপুর চুজ করলাম, করার পরে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখুন সুন্দর করে কিন্তু অ্যাড্রেস চলে এসছে, বেশ কিছু অ্যাড্রেস চলে এসছে। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাম হচ্ছে ANJN চক্রবর্তী, সম্ভবত অঞ্জন চক্রবর্তী নামটা, এটা স্পেস দিয়ে দিয়েছে এখানে একটা, যাই হোক অঞ্জন চক্রবর্তী, উনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়া জেলার। ঠিক আছে, তার ফোন নাম্বার কিন্তু এখানে রয়েছে, ওনার ফোন নাম্বার রয়েছে। আপনারা নির্ভয়ে, নো টেনশন, আপনার জীবনে কোনো রকম ক্ষতি হবে না ওনাকে ফোন করলে। ঠিক আছে, উনিও মানুষ, আপনারাও মানুষ, কোনো রকম অসুবিধা নেই। অনেকেই ভয় পাচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ফোন করবো, জিন্দগি লাইফ হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে, পরে জেল হতে পারে, কোনো ব্যাপার না। ঠিক আছে, আপনিও মানুষ, তারাও মানুষ, তারা তাদের ডিউটি করছে, আপনি আপনার জানার জন্য তাদেরকে ফোন করতে পারেন, জানার অধিকার সবার আছে। ঠিক আছে, আপনি সরাসরি এখানে ফোন করবেন, করে ভদ্রভাবে, সভ্যভাবে এবং রেসপেক্ট সহকারে ওনার সঙ্গে কথা বলবেন, কেননা উনি একজন এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্টের ক্ষমতায় আছে, জেলার এত বড় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এবং ওনাকে ফোন করলে স্যার বলে কথা বলবেন, নমস্কার স্যার, আমি এই জেলার, আমি অমুক গ্রাম থেকে বলছি, কিংবা অমুক মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে বলছি, আমি একজন এই ডিস্ট্রিক্টের বেকার ছেলে অথবা মেয়ে, আমি জানতে চাচ্ছি যে এই যে প্রকল্পটা আছে, এই প্রকল্পের জন্য আমি কিভাবে অ্যাপ্লাই করবো স্যার, আমি কোথায় যোগাযোগ করবো স্যার, আমি এই ট্রেনিংটা করতে চাই, কাইন্ডলি আপনি যদি একটু আমাকে সাহায্য করেন, আমি খুব গরিব, একটু সিম্প্যাথি দেখে একটু করে আপনি কথা বলবেন, গুছিয়ে কথা বলবেন। এবং ওনারা কিন্তু আপনাকে হয়তো ডাকবে, যে বলবে আপনাকে, ঠিক আছে আপনি অফিসে চলে আসুন কালকে, আপনি একটা কিন্তু অফার পেয়ে যাবেন। এবং সেখানে যাবেন, গেলেই সমস্ত কিছু জানতে পারবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট SHG&SE অফিসার, দেখুন এখানে গিয়েও আপনারা কিন্তু কথা বলতে পারেন। ঠিক আছে, এবং এখানে ব্লক মিউনিসিপ্যাল কর্পোরেশন বিষ্ণুপুর, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, মেইল আছে, ঠিক আছে, ঠিকানা আছে, সরাসরি ঠিকানাতে যাবেন, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন, তাহলে কিন্তু এই সমস্ত ট্রেনিংয়ের বিষয়ে আপনারা জানতে পারবেন। আমরা কিন্তু শুধুমাত্র ট্রেনিংয়ের বিভিন্ন চাকরির খবরাখবরগুলো বের করে আপনাকে দেই, এবার আপনি সেটা কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে এইটুকুই ছিল, আজকে আপনার সঙ্গে আলোচনা, তথ্যগুলো দেওয়ার ছিল, এই দিয়ে দিলাম। এবং যদি আপনি এর আগে এই ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে অভিযোগ জানাতে পারেন এখানে ক্লিক করে। ঠিক আছে, অভিযোগের এখানে ক্লিক করে, ডাউনলোডে ক্লিক করলে এই মুহূর্তে কিছু পাবেন না আপনারা, তবে বিপণন পরিকল্পনা রূপায়ণ এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই বিষয়ে জানতে পারবেন আরও। ঠিক আছে, আরও অনেক কিছু জানতে পারবেন। অবশ্যই আজকে এই তথ্যটাই ছিল, বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধির জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ। ভিডিওটা দেখলেন, অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কোনো রকম মন্তব্য থাকলে। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, ভালো থাকবেন, ডোন্ট মাইন্ড।